প্রতি বছরের মতো এবছরও বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন এবং গৌরীদেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। রাহুল ফাউন্ডেশনের এই পুজো ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহের অন্ত নেই। ষোড়শ উপাচারে বাগদেবী বন্দনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সরস্বতী পুজো মানেই হলুদ রাঙা শাড়ি আর পাঞ্জাবির ভিড়। ক্যালেন্ডারের পাতায় আলাদা করে ভালোবাসা দিবসের দিন উল্লেখ থাকলেও বাঙালির ভালোবাসা দিবস মানেই সরস্বতী পুজো। ঘরে ঘরে বাগদেবীর আরাধনার পাশাপাশি স্কুল কলেজে বাণী বন্দনার আয়োজন ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের ন্যায় এবছরও বাগদেবী আরাধনায় মেতে উঠল গৌরীদেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। শিক্ষক থেকে পড়ুয়া, ফল কাটা থেকে পুজোর জোগাড়, পুজো শেষে প্রসাদ বিতরণ, সকলেই হাত লাগান পুজোর কাজে। শিক্ষক পড়ুয়া সকলে মিলে সাজিয়ে তুলেছেন পুজো মণ্ডপ। রাহুল ফাউন্ডেশনের এই পুজো ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহের অন্ত নেই। বাঙালি সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে, তো এটা আমরা এখানে সবকিছু অ্যারেঞ্জ করেছি রাহুল ফাউন্ডেশনের তরফ থেকে। এটা আমাদের আমরা কলেজে আসার পরে এটা আমাদের থার্ড পুজো। নিজেরা লিড নিয়ে করতে পারতাম না, এখানে নিজেরা যেটা বলছি, নিজেরা যেভাবে চাইছি সেভাবেই আমরা করতে পারছি। এটা আমাদের সব থেকে আনন্দের জায়গা। সরস্বতী পুজো মানে বাঙালি শাড়ি পরা, বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই শাড়ি পরে মায়ের হাত ধরে অঞ্জলি দিতে যাবে। অবশ্যই এখনো সেটা প্রথাটা বজায় রেখেছি। আজ এত বড় হয়ে গেছে কিন্তু সেটা আমাদের থেকেই গেছে। না, একদমই না। স্কুলেও যেরকম করতাম, কলেজেও একই রকম, সব বন্ধুরা মিলে সেই আনন্দ। রাহুল ফাউন্ডেশনের মধ্যে যতগুলো সেট আপ আছে, এডুকেশন হাব, প্রতিটির মধ্যেই এই দিনটা খুবই ভালোভাবে আমরা এখানে, এর মধ্যে কেবল ছাত্ররাই ইনভলভ নয়, আমাদের টিচার, আমাদের যারা নন টিচারের স্টাফ আছে তারা এবং ছাত্ররা প্রত্যেকে একসাথে মিলে দারুণভাবে প্রোগ্রাম হয়, পুজো হয় এবং একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। একেবারে যেমন আমাদের বাঙালি সমাজের মধ্যে দুর্গাপুজো যেভাবে হই হই করে করা হয়, আমাদের এখানে সরস্বতী পুজো সেভাবেই করে। পুজোর জোগাড় থেকে শুরু করে পাট ভাঙা শাড়ি পরে অঞ্জলি। বাঙালি সরস্বতী পুজো মানে একটা অন্যরকম আবেগ। বছর বছর ধরে বাঙালি এই আবেগই ধরে রেখেছে। পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।